ধর্মতলা চত্বরে চলছে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন। ইতিমধ্যেই জানিয়ে রাখবো, ডেডলাইন পার হয়ে গিয়েছে, তাই এবার অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলাতেই আমরণ অনশন শুরু করেছেন তারা। যেমনটা জানা যাচ্ছে, প্রথম ধাপে অনশনে বসছেন 6 জন চিকিৎসক। এরই মধ্যে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনশনে স্বচ্ছতার উপরে জোর দেওয়া হচ্ছে, আর সেই স্বচ্ছতায় নজর রাখছেন জুনিয়র চিকিৎসকরা। নজর রাখতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সেই ধর্ণা মঞ্চস্থলে। তারা জানিয়েছেন তারা কাজ করবেন অথচ খাবার খাবেন না। ধর্মতলা থেকে এমনটাই জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রীতি পাত্র। প্রীতি, তুমি এই মুহূর্তে সেখানে রয়েছো, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি রয়েছে? পাশাপাশি জানতে চাইবো যারা অনশনে রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে। স্থিতিশীল, কারণ প্রায় 13 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। তবে পরবর্তীকালে যদি প্রশাসনের তরফ থেকে সহযোগিতা না করা হয়, সেক্ষেত্রে তাদের শারীরিক অবস্থার যে অবনতি ঘটতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন জুনিয়র চিকিৎসকরা। কারণ আমি তোমায় ছবিটা দেখাতে দেখাতে বলবো, ইতিমধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে একটি জলের ট্যাঙ্ক, তার পাশাপাশি একটি বায়ো টয়লেট নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল। কারণ যেহেতু এখানে 6 জন অনশনে বসেছেন এবং স্বভাবতই তুমি জানো একেবারে ধর্মতলার বুকে সেই জায়গায় কোনো রকম ব্যবস্থা থাকা এখানে সম্ভব নয়। তাই তারা নিজেদের সেফটির জন্যই কিন্তু এখানে একটি জলের ট্যাঙ্ক এবং বায়ো টয়লেট আনার ব্যবস্থা করেছিলেন। তবে সেই জায়গায় তারা যখন সেগুলো আনতে যায়, পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং কোনো রকম ভাবেই এখানে যে এইসব জিনিস অ্যালাউ করা যাবে না সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু তারা লালবাজারে একটি মেল করেছে, তবে এখনো পর্যন্ত সেই মেলের কোনো উত্তর এসে পৌঁছায়নি এবং জুনিয়র চিকিৎসকরা বলছেন তাদের অনশনে 13 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। তবে পুলিশের তরফ থেকে কিন্তু এখনো তারা কোনো রকম সহযোগিতা পাননি। দেখতেই পাচ্ছ ছবিটা, একেবারে যারা অনশনকারী রয়েছে তারা কিন্তু একেবারে যে মঞ্চ রয়েছে সেখানে বসে রয়েছেন এবং আর যেসব জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আসছেন সেখানে তাদের শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থা তারা পরীক্ষা করে দেখছেন, অর্থাৎ কোনোভাবেই যাতে তাদের শারীরিক অবস্থার অবনতি না ঘটে সেই দিকে কিন্তু নজর রাখছেন তারা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন দাঁড়াচ্ছে, প্রশাসনের তরফ থেকে যদি তাদেরকে সাহায্য না করা হয়, সেক্ষেত্রে যারা অনশন করছে তাদের যে শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে তা কিন্তু একটা আশঙ্কা রয়েই যাচ্ছে। আমি একটু কথা বলবো, একজন রয়েছে। দিদি, 13 ঘন্টা অতিক্রান্ত হলো, কি বলবেন, শারীরিক অবস্থা কেমন এখন? শারীরিক অবস্থা আপাতত সবাই খুব উইক আছেন, হ্যাঁ, কিন্তু এখনো সবার মনোবল ভালো রকমই রয়েছে। তারা সবার সাথে কথা বলছেন, আমরা মানা করছি কথা বলতে, যতটা তারা একটু এনার্জি কনজার্ভ করতে পারেন। এবার আস্তে আস্তে আমরাও ভয়ই পাচ্ছি, দেখা যাক কোন দিকে। আমাদের এখনো আশা আছে যে সরকারের মনে এই ভাব আছে যে তারা ভালোর জন্যই করবেন, যা করবেন এইটুকু ওনারা করবেন। আমরা সেই আশা আছে বলেই আমরা বসেছি। দেবী পক্ষের সূচনা ধর্মতলা শহরের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে, সেই জায়গায় আপনারা অনশনে বসছেন। যে অভিযোগ কিছুক্ষণ আগে উঠছিল, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্য করা হচ্ছে না, জলের ট্যাঙ্ক বায়ো টয়লেট পর্যন্ত আনতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে সেভাবে সাহায্য তো চাইনি, স্পন্সর ওনারা করবেন আমরা সেভাবে চাইনি। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী সিনিয়র ডাক্তাররা, স্যার ম্যাডাম, ওনারাই স্পন্সর করেছেন, ওনারাই বলেছেন যে বায়ো টয়লেট ওনারা পাঠিয়ে দেবেন, এক্ষুনি বললেই পাঠিয়ে দেবেন, কিন্তু সেটা ওনারা অ্যালাউ করছেন না। এটা খুব কষ্টকর ব্যাপার। আমরা ওনাদেরকে বলিনি আপনারা দিন, আমরা বলেছি আমরা আনছি, আপনারা অ্যালাউ করুন। চিঠি লিখে দিচ্ছেন না, অ্যালাউ করবো না। বাস আমাদের এই ডেকোরেটরদেরকে ধমকি দেওয়া হয়েছে যে ওদেরকে আর কোনোদিন কোনো টেন্ডার দেওয়া হবে না। তারা বলছে আমরা কি করে করবো। আমাদেরকে তখন ইন্ডিভিজুয়াল লেবার যারা করেন ওনাদেরকে ডাকা হয়েছে, বাঁশ কিনতে হয়েছে আমাদেরকে, নিজস্ব বাড়ি যা প্যান্ডেল বানানো। সেক্ষেত্রেও তো দেখা গিয়েছে যখন মঞ্চ বাঁধতে যান কাল থেকে শুরু করে তার আগের দিন আমরা দেখেছি বাধার সম্মুখীন হতে হয়েছে। মঞ্চের বাঁশ 2-3টে বাঁধার পর থেকে ওনারা বলেছেন যে না আর অ্যালাউ করা যাবে না। ডেকোরেটরকে ফোন করে ধমক দেওয়া হয়েছে। তারা তখন ভয়ে তারা কি করবে, তারা দাঁড়িয়ে আছে, উঠে উপরটাতে দাঁড়িয়ে আছে। তখন আমরা দেখলাম যে না, এরকম করলে হবে না। আমরা প্রোটেস্ট যেহেতু করছি, আমরা তীব্রভাবে প্রোটেস্ট করতে এসেছি, আমরা করব। তার মধ্যে আমরা তখন সেদিন আমার জুনিয়র ডাক্তার দুজনকে খুব হ্যারাস করা হয়েছে পুলিশদের তরফ থেকে, হ্যাঁ, চ্যাঙ্গলা করে তুলে নিয়ে মাটিতে ফেলে লাথালাথি করা হয়েছে। সেটার জন্য আমরা তখন বলেছি যে এইভাবে আমরা কিছুতেই মেনে নেব না। তখন আমরা নিজেরা বললাম যে আমরা বাঁধবো, আমরা এই দিকের প্যান্ডেলটা আমরা নিজেরা বেঁধেছি।
একটা কথা বলবো যে দাবিগুলো আপনাদের যে 10 দফা দাবি রয়েছে, স্বাস্থ্য ভবনে আমরা অবস্থানে বসেও একই দাবি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও একই দাবি এবং মুখ্য সচিবের সঙ্গে দেখা করেও একই দাবি জানিয়েছিলেন। সেই জায়গায় আপনাদের বলা হয়েছিল আপনাদের দাবিগুলো পূরণ করা হবে। তারপর বেশ কয়েকটা দিন কেটে গেল, আপনারা 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন, সেই জায়গাও সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পেলেন না। 13 ঘন্টা অনশন পেরিয়ে গেল, সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া নেই। আবার আপনারা উল্টে বলছেন পুলিশের তরফ থেকে আপনাদের অনশনে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, অবস্থানে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? ওনারা কোনো মানে কিছু বাদ রাখেননি, যা যা করতে ওনারা পারতেন ওনারা একদম প্রচন্ড ডেডিকেটেড ভাবে চেষ্টা করেছেন, ওনাদের কোনো মানে ত্রুটি রাখেননি ওনারা ওইদিকে। ওনারা যা যা আটকাতে পারতেন, কোনো উপর থেকে অর্ডার না থাকতেও নিজেদের পার্সোনাল ক্যাপাসিটিতে ওনারা চেষ্টা করেছেন যতটা আটকানো যায়, ইন্টেনশনালি কমোশন যতটা ক্রিয়েট করা যায়, হ্যাঁ, যাতে কোনোভাবে এখানে ওনারা হতে দেবেন না, করতে দেবেন না। জল আটকে দেবো, বাস আটকে দেবো, খাটের ভ্যান আটকে দেবো, হ্যাঁ, যা যা পেরেছেন ওনারা করেছেন। কালকে এত বৃষ্টি ঝড় হয়েছে, এতজন মানুষ আমাদের সাথে দাঁড়াতে এসছেন, ওনারা যখন বৃষ্টি ঝড় হয় আমাদের এত মানে খুব করুণ অবস্থা হয়, সবাই ভিজছে, ছাতা নিয়ে, তাও তো নিচে জামা পুরো ভিজে যাচ্ছে, কি করব, সবাই তো তারপর বাড়ি চলে যাবে, আর কেউ থাকবে না। এই ভয়ে আমরা তখন ত্রিপাল হাতে করে সবাই ধরে রেখেছি, একটা ত্রিপাল জাস্ট ধরে সবাই মিলে ধরে দাঁড়িয়ে আছি। এই খুব বিপদে পড়তে হয়েছে আমাদের। শুধু ডেকোরেটরদেরকে এরকম ধমকাধমকি না করলে তো আমাদের এইটা কালকে হয়ে যেত। কালকে সারাটা দিন ঝড় হয় রীতিমতো, যে আমরা ত্রিপাল ধরে গেছি, উড়ে যাচ্ছে হাওয়ায় সেটা। সবকিছু উপেক্ষা করেও তো আপনাদের এই লড়াইটা জারি থাকবে। একেবারেই লড়াই তো প্রীতি, আমরা লড়াই চালাবো বলে এতদিন এসছি। যদি ছেড়েই দিতে হতো তাহলে প্রথম দিনই শুরু করতাম না। প্রথম দিন যখন শুরু করেছি, যারা যারা আমাদের পাশে থেকেছেন, অনেকেই তো অনেক কঠিন সমস্যার মধ্যে দিয়ে গিয়েও জোর করে শিরদাঁড়া খাড়া রেখে থেকেছেন, তো তাদেরকে তো জবাব দিতে হবে। একেবারেই দেখো, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তবে তারা বলছেন সবকিছু উপেক্ষা করে, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে একদিকে যেমন বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে যেভাবে ওয়েদারের যে অবস্থা, ঝড় বৃষ্টি, সেই সবকিছু উপেক্ষা করে তাদের যে অনশন, সেই অনশন কিন্তু চলবে। অর্থাৎ শারীরিক অবস্থার অবনতি হলেও যে তাদের অনশন চলবে, এই বার্তা কিন্তু তারা এক প্রকার দিলেন। তাদের যে 10 দফার দাবি, তার মধ্যে সবার প্রথম অভয়ার বিচার চাই, গুলিতে সুরক্ষা প্রদান করতে হবে, থ্রেড কালচারের অবসান ঘটাতে হবে এবং ছাত্র ভোট করাতে হবে। এই সমস্ত যে 10 দফা দাবি রয়েছে, সেই 10 দফা দাবি যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত এই 6 জন চিকিৎসক তারা অনশনে বসে থাকবেন এবং তার পাশাপাশি আর যেসব জুনিয়র চিকিৎসকরা রয়েছে, তারাও কিন্তু একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু জারি রাখবেন। স্বর্ণালী, ধন্যবাদ প্রীতি। যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, তিনি এক আন্দোলনকারীর সঙ্গে কথা বললেন, তার বক্তব্য তুলে ধরলেন। আন্দোলনকারীর দাবি জলের ট্যাঙ্ক এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়ে থাকলেও পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, এলাকায় দোষীকেও ঘিরেও মারধর করা হয়।